রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? হঠাৎ করে বাবা আমাকে কল করে বলল মাঠে আসতে হবে একবার, কারণ বাবা যাবে অন্য জমিতে। আর বাবা যেই জমিতে ছিল আর আমি সেই জমিতে যাব, কারণ বাবা যেখানে যাবে সেখানে আমাদের ধান কাটা হচ্ছে। মা গিয়েছিল মার্কেটেতে। আজ আমাদের আলু জমিতে জলসেচ দেওয়া শুরু হচ্ছে। তো আমি আজ যেই জমিতে যাচ্ছি সেটা হলো আলু বাড়ি। জলসেচ বাবা দিচ্ছিল সকাল থেকে। তো কতটা হয়েছে আমি জানি। তো আমি চলে আসলাম আমাদের জমিতে, দেখলাম কিছুটা জমি জলসেচ হয়েছে আর কিছুটা বাকি আছে। যেইটুকু হতে বাকি আছে সেইটুকু আমি দেখে নেব। তো বাবা গেছে অন্য জমিতে। তো যেগুলো হয়নি এখনও চলছে সেগুলো আমি দেখছি, কোথায় কী আর কতটা জল দিলে। এইগুলো আমরা বলি আলুর দাঁড়া, বড় বড় ডাঁড়া, যেটা যতটা পরিমাণ জল লাগবে সেটাই আর জল দিতে হবে। বেশি পরিমাণ জল দিলে কিন্তু আলুর গাছটা পচে যেতে পারে। তো নির্দিষ্ট পরিমাণে জল দিতে হবে, দেখে শুনেই করতে হবে। পাশের দাঁড়াটা ঠিক মতো হয়নি, মানে সব জায়গাতে জল দেওয়া সম্ভব নয় দাঁড়াতে। তো যতটুকু দেওয়া সম্ভব ততটা দেওয়া যায়, তাই আমিও করছিলাম। আর মাঠটিতে ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম বাবা কীভাবে এই জমিটার আলু দাঁড়াটা ছিঁচিয়েছে। সেই মতোই আমিও জলসেচ দেব জমিতে। আর আলুর কোন কোন দাঁড়াতে জল পৌঁছায়নি সেই দাঁড়াতে জল দেওয়ার ব্যবস্থা আমি করছিলাম। তো আমাদের দেখতে পাচ্ছি জমিতে একটা থালা আছে, এই পেটে ছেঁচা হয়ে গেছে। তো এইসব গাছগুলো জল না পাওয়ার জন্য আমি কি করছি, থালায় করে জল নিয়ে এখানে দিয়ে দিলাম। সব গাছে তো জল পাওয়া সম্ভব না একেবারে, তো যতটা দেওয়া যায় ততটাই দিচ্ছি। দেখো কীভাবে দিচ্ছি, এভাবে দিয়ে দেবো সব কটা। আচ্ছা।